প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফাত আছি তোমাদের সাথে ইজি ম্যাথ সেটের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর 2.2 এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করবো। আমি ইতিপূর্বে তোমাদের 2.1 এর যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমি সমাধান করেছি। আজকে আমি তোমাদের 2.2 এর 10 এবং 11 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করব। আসলে এই অঙ্কগুলো খুব একটা সহজ একটা অঙ্ক, যদি তোমরা বুঝতে পারো, একদম সহজ অঙ্কগুলা। তো চলো আমরা কথা না বাড়িয়ে অঙ্কতে চলে যাই। তো দেখো, আমাদেরকে বলা হয়েছে 10 নম্বরে, যদি a is equal to 3 4, b is equal to 2 4, x belongs to a এবং y belongs to b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x গ্রেটার দেন y সম্পর্ক বিবেচনা করে অন্য এটি নির্ণয় করো। আমি স্বাভাবিকভাবে তোমাদেরকে আগে একটু বুঝিয়ে নেই। এখানে দেখো, এ ও বি এর উপাদানগুলো, অর্থাৎ এ এবং বি এর মানগুলো আমরা কি করব? গুণ করব। গুণ করার পর তারপর আমাদেরকে বলা হয়েছে যে x গ্রেটার দেন y সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। তো দেখো, এখানে x গ্রেটার দেন, এখানে বলা হয়েছে y, মানে x গ্রেটার দেন y, অর্থাৎ কি এই জায়গাতে x গ্রেটার দেন যেহেতু y বলছে, তাহলে দেখো এখানে অবশ্যই কি হইতে হবে? আমরা গুণ করার পর আমরা যেই মানটা x এর হতে হবে, আমাদের x এর মানটা হতে হবে আমাদের বড়, আর y এর মানটা হতে হবে আমাদের ছোট। যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে x গ্রেটার দেন y, তাহলে এখানে x এর মানটা হবে বড় আর y এর মানটা হবে কি ছোট। তো আমি এই কথাটা বলছি, যখন আমি অঙ্কটা করব তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা। তো দেখো, আমি অঙ্কটা শুরু করি। দেখো 10 নম্বরে কি আছে। 10 নম্বর আমরা প্রথমে লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো, a is equal to 3 4, b is equal to 2 4, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। তা আমরা এখন দেওয়া আছে লিখে নিলাম, যেটা আমাদের দেওয়া আছে আমরা এটা লিখে নিলাম। এখন আমরা লিখব যে প্রশ্ন অনুসারে, যে প্রশ্ন অনুসারে, দেখো প্রশ্ন অনুসারে আমি লিখলাম। এখন আমাদেরকে বলছে অন্যয় নির্ণয় করতে। অন্যয় আমরা কি দিয়ে নির্ণয় করব? অন্যয় সবসময় আর দিয়ে নির্ণয় করা হয়। তো আমরা লিখবো যে অন্যয়টি r is equal to x y such that, কি লিখবো আমরা? x belongs to a, তারপরে লিখবো y belongs to b। দেখো এখানে আছে x belongs to a এবং y belongs to b, এবং x greater than y। অর্থাৎ আমরা এই শর্তটা পূরণ করেই কিন্তু আমাদের অন্যটা নির্ণয় করতে হবে। তো দেখো, এখন আমরা লিখবো যে এখানে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা কি করব, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম কি, যে আমরা এটাকে কি করতে হবে? গুণ করতে হবে। তো এই জন্য আমরা লিখবো এখানে a ইন্টু b সমান সমান, দেখো এর মান কত? এর মান হচ্ছে তোমার 3 4 গুণ b এর মান কত? b এর মান হচ্ছে 2 4। এখন দেখো, আমি এটাকে কি করব? গুণ করব। গুণ করলে কি হয় দেখো, প্রথমে আমি এই 3 দিয়ে এটাকে গুণ করব, পরে আমি আবার 4 দিয়ে এটাকে গুণ করব। তো দেখো সমান সমান 3 2, তারপর দেখো 3 4। দেখো আমি কিন্তু কি করলাম, 3 দিয়ে প্রথমে এটাকে গুণ করলাম, গুণ করার পরে কি হলো 3 2, তারপর দেখো 3 দিয়ে এটাকে গুণ করলে 3 4। এখন আমরা এই 4 দিয়ে আবার এটাকে গুণ করব, তাহলে কত হয় দেখো 4 2, তারপরে দেখো এখানে কি হয়, এই 4 দিয়ে আবার এটাকে গুণ করলে 4 4। দেখো তাহলে আমরা কি করে নিলাম,
আমরা এটাকে গুণ করে নিলাম। এখন আমাদেরকে বলা হয়েছে যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে আমরা অন্যয় নির্ণয় করতে হবে। তো এখন দেখো এখানে তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই মানে কি, অবশ্যই ওয়াই থেকে এক্স এর মানটা কি হবে, বড় হবে, যেটা আমি তোমাদের অঙ্কটা আগেই দেখাই দিয়েছিলাম। তো দেখো এই জায়গাতে দেখো এক্স এর মান 3 আছে, এখানে ওয়াই এর মান 2 আছে, তো এটা কি আমরা নিতে পারবো। এটা আমি কিন্তু তোমাদের বোঝানোর সাথে দাগ দিয়ে নিচ্ছি, তোমরা কিন্তু দাগ দেওয়ার দরকার নেই, এটা আমরা নিতে পারবো। দেখো এখানে এক্স এর মান 3, এখানে এক্স এর মান ওয়াই এর মান 4, তাহলে আমাদের কথা হয়েছে কি যে এক্স এর মানটা তার ওয়াই এর থেকে বড় হবে, কিন্তু এখানে ওয়াই এর মানটা বড় হয়ে গেছে, তাহলে সেটা আমরা নিতে পারবো না। দেখো এখানে এক্স এর মান 4, এখানে ওয়াই এর মান 2, তো দেখো এখানে এক্স এর মান বড়, ওয়াই এর মান ছোট, আর আমাদেরকে তাই বলছে যে ওয়াই এর মানটা ছোট হবে, এক্স এর মানটা বড় হবে, যেহেতু এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে এটাও আমরা নিতে পারবো। দেখো এই জায়গাতে আছে ওয়াই এর মান 4, এক্স এর মানও 4, অতএব এটা আমরা নিতে পারবো না, এটা সমানও আমরা নিতে পারবো না। তাহলে আমরা পাইলাম কি, দেখো তাহলে এখন আমাদের যে শর্তটা আমাদেরকে উপরে দেওয়া হয়েছে যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করার কথা বলা হয়েছে, তাহলে একটা শর্ত দেওয়া হয়েছে, এই শর্ত পূরণ করে আমরা কি কি পাইলাম, শর্তটা পূরণ করে আমরা উত্তর পেলাম 3, 2 এ একটা, আর আমরা পেলাম কত 4, 2 এ আরেকটা, অথবা এই দুইটা আমরা শর্ত অনুসারে পাইলাম। তখন আমরা লিখতে পারবো কি যে শর্তানুসারে অন্যটি আর ইজ ইকুয়াল টু, এখন দেখো আমরা কত পাইলাম 3, 2 আর পেলাম কত, দেখো 4, 2 দেখো এটা কিন্তু আমরা শর্ত অনুসারে পাইছি, আর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা 10 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 11 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো 11 নম্বর অঙ্কটা যদি তোমরা 10 নম্বর অঙ্কটা বুঝে থাকো, 11 নম্বর অঙ্কটা অবশ্যই মনে করো তোমরা বুঝে ফেলেছো, শুধুমাত্র একদম একটু পার্থক্য, অর্থাৎ 10 নম্বর যদি তোমরা বুঝো, 11 নম্বর আমার করা লাগতো না, কিন্তু আমি করে দিচ্ছি তোমাদের যদি কোনো অসুবিধা হয়, এই জন্য মূলত 11 তোমরা 10 নম্বর যদি বুঝেই থাকো, তাহলে 11 নম্বর তোমাদের একেবারে বুঝার দরকারই হয় না, কারণ 10 নম্বর যা 11 নম্বর হুবহুবটা একটু পার্থক্য। তো দেখো আমি অঙ্কটা করে দিই 11 নম্বরের, আমি দেওয়া আছে এটা না কাটি, উপরে থাকুক। দেখো এই দেওয়া আছে জায়গা আমরা আমাদের 11 নম্বরে কি বলছে, দেখো যদি c ইজ ইকুয়াল টু 2, 5, d ইজ ইকুয়াল টু 4, 6, 7, তারপর বলছে x বিলংস টু c এবং y বিলংস টু d, তবে c ও d এর উপাদানগুলোর মধ্যে x প্লাস y লেস দেন y সম্পর্কটি বিবেচনায় থাকে, তবে অন্য এটি নির্ণয় করো। অতএব বলছে কি যে আমাদের ঠিক সেম সি দিয়ে আমরা সি আর ডি গুণ করার পর আমাদের এই যে এই শর্তটা দিছে, এই শর্তটা মাইনে আমরা অন্যটা নির্ণয় করতে হবে। দেখো উপরে একটা শর্ত দিছে, শর্তটা মাইনে কিন্তু আমরা অন্য নির্ণয় করেছিলাম, আর এখন এই জায়গাতে একটা শর্ত দিছে, সেটা আমরা মাইনে কিন্তু অন্যটা নির্ণয় করতে হবে। তো দেখো আমরা শুরু করে দেই। তো দেওয়া আছে যেহেতু আমাদের লেখাই আছে, তা আমরা শুধুমাত্র ওই আগের মতো এখন দেওয়া আছে, আগে লিখছিলাম এগুলা, এখন লিখবো এগুলা। তো দেওয়া আছে কি আছে, দেখো দেওয়া আছে c ইজ ইকুয়াল টু 2, 5, তারপর দেখো d ইজ ইকুয়াল টু 4, 6, 7। দেখো এগুলো হচ্ছে আমাদের দেওয়া আছে। এখন আমরা কি করব, আমরা এখন লিখবো ঠিক আগের মতো যে প্রশ্ন অনুসারে অন্যটি আর ইজ ইকুয়াল টু, তখন লিখছিলাম x, y, এখন লিখবো কি c, d such that x belongs to c, y belongs to d এবং x plus 1 less than y।
এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই। অতএব এই শর্তটা পূরণ করেই কিন্তু আমরা এই কথাটার যা দেওয়া আছে, যে শর্তটা দেওয়া আছে, এই শর্তটা পূরণ করে আমরা অন্যটা নির্ণয় করতে হবে। তো দেখো এখন আমরা লিখবো এখানে কি লিখবো, সি গুণ ডি। আমরা আগের বার কিন্তু এ গুণ বি দিয়েছিলাম, কারণ এখানে এ ও বি লেখা ছিল। এই জায়গাতে আমরা সি গুণ ডি দিয়েছি, কেন, এখানে সি ও ডি লেখা আছে। তো দেখো এখন আমরা কি করব, এখন আমরা গুণ করব। কি গুণ করতে পারি, দেখো সি এর মান কত, সি এর মান হচ্ছে তোমার 25 গুণ, দেখো ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 4 6 7। দেখো এটাকে এখন আমরা গুণ করব। গুণ করলে কি পাই, দেখো প্রথমে 2 দ্বারা এটাকে গুণ করব, পরে আবার 5 দ্বারা এটাকে গুণ করব। দেখো 2 দ্বারা যদি আমি গুণ করি তাহলে কত পাই, দেখো 2 4 2 6 2 7। তারপর দেখো এখন আমরা কি করব, এই 5 দ্বারা এটাকে গুণ করলে কত পাই আমরা, দেখো তাহলে 5 5 4, তারপরে দেখো 5 6, তারপরে দেখো 5 7। দেখো আমরা কিন্তু গুণ করে এই সংখ্যাগুলো পেয়েছি। এখন আগের শর্তটা যেহেতু আমরা পূরণ করছি, এখন এই শর্তটা আমরা পূরণ করব। এটা কি শর্ত, কি শর্ত সেটা আমরা একটু বুঝি। এখানে দেখো এই জায়গাতে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই লেস দেন, এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই। তো এখন দেখো এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই, এই জায়গাতে এক্স এর মানটা যতই হবে, দেখো এই জায়গাতে এক্স এর মান কত আছে, এক্স এর মান আছে 2, ওয়াই এর মান আছে কত 4। তো দেখো এক্স এর মান দিয়ে আমি 2 বসাই, প্লাস ওয়ান লেস দেন ওয়াই সমান সমান যদি আমি দিই, তাহলে 2 এর ওয়ানে 3 লেস দেন ওয়াই। দেখো আমাদেরকে বলা হয়েছে যে এখানে এক্স এর মানটা অবশ্যই ওয়াই থেকে ছোট হবে, যেহেতু লেস দেন দিয়েছে, তাহলে ওয়াই এর মানটা বড় হবে, এক্স এর মানটা ছোট হবে। তো এখন দেখো এক্স এর মান ছিল 2, এই জায়গাতে সাথে 1 যোগ করার পরে হচ্ছে 3, অতএব 3 হচ্ছে এক্স এর মান। এক্স এর মান এখানে যা হবে তার সাথে 1 যোগ হবে, যেহেতু এখানে আছে, তাহলে 1 যোগ করে হচ্ছে 3 লেস দেন ওয়াই, অতএব ওয়াই এর মানটা এখানে বড় হইতে হবে। তো দেখো এই জায়গাতে ওয়াই এর মানটা, এখানে এক্স এর মান হয় কত 3, আর এখানে ওয়াই এর মান হয় কত 4। তাহলে এটা কি সাজেস্ট করে আমাদের শর্ত, তাহলে এটা আমরা নিতে পারবো। দেখো এই জায়গাতে আছে 2, যদি সাথে আমি 1 যোগ করি তাহলে কত হয় 3, তাহলে এক্স এর মানটা ছোট, ওয়াই এর মানটা বড়, তাহলে এটা আমরা নিতে পারবো। দেখো এখানে যে এই জায়গাতে আমরা কি করতে পারি 2, তাহলে 2 এর লগে আমি যদি 1 যোগ করি তাহলে কত হয় 3, ওই এক, এই যে এক, এই একটা কিন্তু আমরা যোগ করতেছি বারবার। তো 1 যোগ করার পরে 3 হলে 3 হচ্ছে এক্স এর মান, এক্স এর মান ছোট, ওয়াই এর মানটা 7 আছে, তাহলে ওয়াই এর মানটা বড়, যেহেতু আমাদের এখানে বলা হয়েছে যে এক্স লেস দেন ওয়াই, অতএব ওয়াই এর থেকে এক্স এর মান, এক্সটা ছোট হবে, তো এটা আমরা নিতে পারবো। তো দেখো এই জায়গাতে যদি আমি এক্স এর মান পাইছি আমি 5, তাহলে এখানে 5 এর সাথে 1 যোগ করার পর হয় 6, তাহলে এক্স এর মান বড় হয়ে যায়, ওয়াই এর মান ছোট হয়ে যায়, তাহলে সেটা আমি নিতে পারবো না। তো দেখো এই জায়গাতে দিয়ে আমি কি করি, এক্স এর 5 আছে, এক্স এর মান এখানে যদি আমি 1 যোগ করি তাহলে কত হয় 6, তাহলে 6 এখানেও এক্স এর মান হয়ে যায়, ওয়াই এর মানও 6 হয়ে যায়, তাহলে এটা আমরা নিতে পারবো না, যেহেতু এটা সমান হয়ে যায়। যেহেতু আমাদেরকে বলছে লেস দেন ওয়াই, ওয়াইটা এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই, অর্থাৎ ওয়াইটা এক্স এর মানটা ছোট হবে ওয়াই থেকে। তো এখন দেখো এই জায়গাতে আমি কত আছে 5, এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত হয় 6, তাহলে 6 এক্স এর মান হয়, ওয়াই এর মান 7 হয়, তাহলে এটা আমরা নিতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে শর্ত অনুসারে নির্ণয় অন্য এটি। তো আমরা এটা কেটে দেই, আমরা কি লিখবো, দেখো আমরা লিখবো শর্ত অনুসারে, শর্তানুসারে অন্যটি আর ইজ ইকুয়াল টু কত পেলাম, দেখো আমরা 2 4 পাইলাম, 2 4, তারপরে আমরা পেলাম কত 2 6, তারপরে আমরা কত পেলাম দেখো 2 7, তারপরে আমরা কত পেলাম দেখো 5 7 5 7। দেখো আমাদের এই শর্তটা, যে শর্তটা আমাদেরকে দেওয়া হয়েছে শর্ত মেনে, শর্তটা বিবেচনা করে কিন্তু আমরা
অন্যগুলা নির্ণয় করে ফেলছি, আর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো আমার এই অঙ্কগুলো যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আমার অঙ্কগুলো দেখে তোমাদের বিন্দু পরিমাণ উপকৃত হয়, উপকার হয় এবং তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবে। তাহলে আমি যখন কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে আমার এই ভিডিওর নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।